ছয় লথিফার আধ্যাত্মিক পরিক্রমা। মানুষের ভিতরে লুকানো এই 6টি লথিফা যখন জিকির ও সাধনার মাধ্যমে জাগ্রত হয়, তখন মানুষের পশুত্ব দূর হয়ে খোদাভীতি ও নুরানি গুণাবলম্বী প্রকাশ পায়। মানুষ কেবল মাটি আর রক্তের তৈরি দেহ নয়, বরং এইটি 6টি ঐশ্বরিক নূরের আধার। নাভি থেকে তালু পর্যন্ত বিস্তৃত এই 6 লথিফা নফস, কল্ব, রূহ, শির, খুফি ও আকফা হল পরম সত্তার কাছে পৌঁছানোর গোপন সিঁড়ি। নিজের ভিতরকে চেনার এই সফরে আপনি কতদূর? নফসকে বশ করা আর কলবকে রবের প্রেমে সিক্ত করাই হল আধ্যাত্মিকতার সার কথা। 6 লথিফার এই সফর আসলে নিজেকে মিটিয়ে দিয়ে সেই পরম বন্ধুকে খুঁজে পাওয়ার নাম। লথিফায়ে নফস, নাভির নিচে একটি মানুষের পার্থিব আকাঙ্ক্ষা ও কুপ্রবৃত্তির কেন্দ্র। সাধারণ প্রথম ধাপ হল নফসকে নিয়ন্ত্রণ করে তাকে নফসে আম্মারা, মন্দ নির্দেশক থেকে নফসকে মুতমাইন্না, প্রশান্ত আত্মাতে রূপান্তরিত করা। লথিফায়ে কাল্ব, বুকের বাম পাশে হৃৎপিণ্ড, এইটি আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। কল্ব যখন জাগ্রত হয়, তখন মানুষ দুনিয়ার মোহ ছেড়ে স্রষ্টার প্রেমে ব্যাকুল হয়। একেই অন্তরের চক্ষু বলা হয়। লথিফায়ে রূহ, বুকের ডান পাশে, এইটি আল্লাহর নূরের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যম। রূহ জাগ্রত হইলে মানুষের মধ্যে ধৈর্য, শকর এবং ইবাদতের প্রতি গভীর একাগ্রতা তৈরি হয়। লথিফায়ে শির, কল্ব ও রূহের মাঝখানে, এইটি গোপন রহস্যের কেন্দ্র। এই স্তরে সাধক মহাবিশ্বের অনেক গোপন রহস্য অনুভব করিতে পারেন এবং স্রষ্টার সান্নিধ্যের এক গভীর স্বাদ পায়। লথিফায়ে খুফি, কপালে ও ভ্রূর মাঝখানে, এইটি অতি সূক্ষ্ম দিব্যজ্ঞান কেন্দ্র। এখানে পৌঁছালে সাধকের মধ্যে এমন এক প্রশান্তি আসে, যেখানে অন্য কোনো সৃষ্টির অস্তিত্ব তার মনোযোগ বিঘ্নিত করিতে পারে না। লথিফায়ে আকফা, মস্তিষ্কের উপরিভাগ বা তালুতে, এইটি চূড়ান্ত বিলীন হওয়ার স্তর। এইটি আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর, যেখানে সাধক নিজেকে অস্তিত্ব ভুলে কেবল পরম সত্তার অস্তিত্ব অনুভব করেন। ফানা ফিল্লাহ, আমাদের অস্তিত্বের কেবল রক্ত মাংসের দেহে সীমাবদ্ধ নয়। নাভি হইতে তালু পর্যন্ত বিস্তৃত 6টি লথিফা হল মহান রবের কাছে পৌঁছানোর সিঁড়ি। যখন নফস শান্ত হয় এবং কল্ব জিকিরে মেতে ওঠে, তখনই শুরু হয় আত্মার প্রকৃত মুক্তি।